সাদা গোশত রান্না হচ্ছে। এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, এটা খেতে ভীষণ মজার হয়। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সাদা গোশত রান্না করব, এটা খুবই মজার। আমার শাশুড়ির রান্না করা সাদা গোশত অনেক মজার হয়, তো আমার হাজবেন্ডের এটা খুবই পছন্দ। রান্না করা হয়নি এই বছর ঈদে, তো আজকে করতেছি। আর এই যে আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, গরু মাংস, এটা দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি রসুন বাটা একটু বেশি দিই মাংসের মধ্যে, আমার কাছে ভালো লাগে, কিন্তু মাংসের পরিমাণ কম। এখন তো চারদিকে পেশোয়ারি গোশতটা বেশি চলতেছে, তো আমি ভাবলাম যে পেশোয়ারি তো খাওয়াই হয়, তো আমি আজকে একটু সাদা গোশত রান্না করে ফেলি। এই যে লবণটা স্বাদ মতো। সাদা গোশতটা কিভাবে রান্না করছি দেখবেন। আর সাদা গোশতটা রান্না মানে যখন হয়ে আসবে তখন কিন্তু একটু দুধ দিলে এই গোশতটা খেতে আরো বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সরি ধনিয়ার গুঁড়া। তারপরে দিব হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা লাগলে আমি আবার পরে দিব, এখন একটু দিয়ে দিলাম। আর হচ্ছে কাঁচামরিচ। আর আমি সব মাংসই কিন্তু একসাথে একটু মেখে ঝুঁকে বসাই দেই, এতে করে আমার কাছে টেস্ট ভালো আসে। আর একটা স্পেশাল মশলা আমি দিচ্ছি, এটা হচ্ছে জয়ফল জয়ত্রীর সাথে আরো অনেক মশলা একসাথে গুঁড়া করে রেখেছি। এটা কিন্তু পেশোয়ারি যে গোশতটা হয় সেটা থেকে কোনো অংশে কম না, এইটাও খুবই মজার হয়। আর লাস্টে একটা বাগার দিব পেঁয়াজ মরিচটা ভেজে, এটাতে টেস্ট আরো বেড়ে যাবে। গরম মশলাগুলো একটু ধুয়ে বসাই দিলাম, মানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে আমার বাটা জিরা বা জিরার গুঁড়োটা শেষ, ভাজা জিরাটাই দিয়ে দিলাম একটু। এটা হালকা ভাজা দিয়ে করা, সমস্যা নেই। এখন এইটাকে আমি চুলায় জাস্ট একদম ঢেকে ঢুকে বসাই দিব। এরপর আরেকটা বাগার হবে, মানে নামানোর আগে আর একটু দুধ অ্যাড করব। পাউডার মিল্কটা দিলে স্মেলটা একটু বেশি ভালো আসে। সাদা গোশতের রান্নাটা কিন্তু অনেক সফট করে রান্না করতে হবে। আর মাংসটা হবে পিঙ্ক কালার, যেটা আমার হাজবেন্ড সবসময় কালারটার দিকে খেয়াল করে যে কালারটা পিঙ্ক পিঙ্ক হয়েছে কিনা। তো মাত্র তো বসালাম, পিঙ্ক পিঙ্ক কালার কিন্তু দেখাই যাচ্ছে। আর এটা অনেক সফট করে রান্না করবো, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা হতে থাকবে। এরপরে আমার যখন আরো পানির প্রয়োজন হবে আমি আবার পরবর্তীতে পানি অ্যাড করব। মাংস কষানো হচ্ছে আর উপর থেকে কিন্তু তেলটা ভেসে আসছে। এখনই কতটা যে ভালো লাগছে দেখতে, আর কি সুন্দর একটা স্মেল, এটা মানে বুঝাই বলতে পারবো না। মাংসের মধ্যে এখন দুধ দিয়ে দিলাম। আমি আজকে কিন্তু গরুর দুধটাই দিয়েছি, আমার কাছে পাউডার মিল্কটা দিলে বেশি ভালো লাগে, তবে বেশ কিছু পরিমাণে দিয়েছি। টেস্ট অনেক ভালো আসবে এই দুধের কারণে, কালারটাও খুবই সুন্দর আসবে। এই যে সেই বাগারটা দিয়ে দিলাম, যে বাগারটার কথা বলছিলাম। আর মাংস কিন্তু পিঙ্ক কালারই আছে, দেখেন সেই স্বাদ। এই মাংসটা অনেক মজা হয়। আর দেখেন মশলা কিন্তু কম দিয়েছি, বাট অনেক ঘন হয়ে গেছে ঝোলটা। এখন তেলটা উপরে চলে আসতেছে, আমি এই পর্যায়ে নামাই ফেলবো চুলা থেকে।